হ্যালো গাইস, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বেশ কিছুদিন পরে আজকে আবার নতুন একটি লেসন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের ক্লাস নাম্বার হচ্ছে 21 আর লেসন ইউজেস অফ ক্যান। ক্যান একটি মোডাল ভার্ব। এই মোডাল ভার্বের ব্যবহারটা আমরা আজকে শিখব। তো সকলকে আমি শুরুতেই এক অনুরোধ করব যে আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দয়া করে কেউ টেনে টেনে দেখবেন না। টেনে টেনে দেখলে বেশ কিছু মিস করবেন, অনেক কিছু আপনি বুঝতে পারবেন না। তাই আমি অনুরোধ করব যে টেনে টেনে দেখবেন না। আর অনুরোধ করব যে আপনারা এই ভিডিওটা দেখে যদি একটুখানি উপকৃত হন তাহলে লাইক দেবেন, কমেন্টস করবেন এবং অন্যদের কাছে এটা শেয়ার করে দেবেন। আর বিশেষভাবে অনুরোধ করব যে এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে যে বেল আইকনটা আছে বেল আইকনটা বাজিয়ে দেবেন। তাতে কী হবে, যে কোনো ভিডিও আমি নিয়ে আসি না কেন আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। তাই দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আসুন আমরা ক্লাস শুরু করি। আজকে আমরা শিখব যে মোডাল ভার্ব ক্যান এর ব্যবহার। নাম্বার 1, অ্যাবিলিটি। অ্যাবিলিটি মানে হলো একটা ক্ষমতা বা দক্ষতা। যেখানে আপনার ক্ষমতা থাকবে বা দক্ষতা থাকবে, যে সেই সব ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করব। যেমন হি ক্যান ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে পারে। এখানে একটা ক্ষমতার বিষয় রয়েছে, যে সে গাড়ি চালাতে সক্ষম, সে গাড়ি চালাতে পারে, তার ক্ষমতা আছে, তার দক্ষতা আছে, সেই জন্য আমরা ক্যান ব্যবহার করব। ঠিক আছে, আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংলিশ বলতে পারি। এখানে আমার একটা ইংলিশ বলার যে দক্ষতা সেটা আমার আছে, সেই জন্য এখানে আমরা ক্যান ব্যবহার করব। নেক্সট, পসিবিলিটি, সম্ভাবনা। যেখানে সম্ভাবনার বিষয় থাকে সেখানে আমরা ক্যান ব্যবহার করতে পারি। যেমন ফাদার ক্যান কাম টুডে, বাবা মাই ফাদার ক্যান কাম টুডে, আমার বাবা আজকে বাড়ি আসতে পারে। এটা সম্ভাবনা, আসতে পারে আবার নাও আসতে পারে। এখানে একটা পসিবিলিটির বিষয়, সেই জন্য আমরা ক্যান ব্যবহার করব। ইট ক্যান রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতেও পারে আবার নাও হতে পারে। এইসব ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করব। নেক্সট আসি পারমিশন। কোনো অনুমতি নেওয়ার ক্ষেত্রেও আমরা ক্যান ব্যবহার করতে পারি। যেমন ক্যান আই কাম ইন, আমি কি ভিতরে আসতে পারি। ক্যান আই স্মোক ইন দিস রুম, আমি কি এই রুমের ভিতরে ধূমপান করতে পারি। এখানে একটা পারমিশনের বিষয়, একটা অনুমতির বিষয়। যেখানে পারমিশন বা অনুমতির বিষয় থাকে সেখানে আমরা ক্যান ব্যবহার করব। নেক্সট আসি রিকোয়েস্ট। রিকোয়েস্ট মানে অনুরোধ। কোনো কিছু অনুরোধ করার ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করব। যেমন আমি বলি যে ক্যান ইউ মেক এ কাপ অফ টি প্লিজ, তুমি কি দয়া করে এক কাপ চা তৈরি করতে পারো। ক্যান ইউ সুইচ অন দ্য ফ্যান প্লিজ, তুমি কি ফ্যানের সুইচটা বন্ধ করতে পারো। এখানে রিকোয়েস্টের কথা, এখানে অনুরোধের কথা। এরকম অনুরোধ বা থাকার ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করব। নেক্সট 5, অ্যাডভাইস অথবা সাজেশন, উপদেশ অথবা কাউকে পরামর্শ দেওয়ার ক্ষেত্রেও আমরা ক্যান ব্যবহার করি। ইউ ক্যান টেল হিম অ্যাগেইন, তুমি তাকে আবারও বলতে পারো। আমরা যদি বলি এভাবেও বলতে পারি হি ক্যান গো দেয়ার অ্যাগেন অ্যান্ড অ্যাগেইন, সে সেখানে বারবার যেতে পারে। এটা সাজেশন। হ্যাঁ, আমরা বলতে পারি যে ইউ ক্যান টক হিম উইথ হিম, তুমি তার সঙ্গে কথা বলতে পারো। এরকম বিভিন্ন রকমের সাজেশন আমরা দেওয়ার ক্ষেত্রে ক্যান ব্যবহার করব। নেক্সট নাম্বার 6, ফিউচার টেন্সের ক্ষেত্রে ক্যানের ব্যবহার হবে না। আমরা এটা আবার বলি যে ফিউচার টেন্সের ক্ষেত্রে ক্যানের ব্যবহার হবে না। সেই ক্ষেত্রে অ্যাবল টু ব্যবহার করতে হবে। যেমন আমরা বলি আই উইল অ্যাবল টু কাম
টুমরো অথবা আই উইল নট অ্যাবল টু কাম টুমরো, আমি আগামীকাল আসতে পারবো না, আমি আগামীকাল আসতে পারবো। আই উইল অ্যাবল টু কাম টুমরো, আমি আগামীকাল আসতে পারবো। আই উইল নট অ্যাবল টু গিভ ইউ ইট, আমি তোমাকে ইয়া দিতে পারবো না। অথবা যদি বলি পজিটিভে, আই উইল অ্যাবল টু গিভ ইউ ইট, আমি তোমাকে ইয়া দিতে পারবো। এসব ক্ষেত্রে আমরা ক্যানের ব্যবহার করব। তাহলে আমরা শিখলাম যে ক্যান কোথায় কোথায় ব্যবহার করা যায়, যে ক্যানের ব্যবহারটা আমরা খুব সুন্দরভাবে শিখলাম। তা দয়া করে আপনারা এটা যদি অনুশীলন করেন, এই যেভাবে আমি দিলাম এই স্ট্রাকচারটা যদি ফলো করেন, তাহলে অবশ্যই ক্যানের ব্যবহার আর কখনো আপনাদের ভুল হবে না, সুন্দরভাবে ক্যানের ব্যবহার করতে পারবেন। তো সকলকে আবারও আমি অনুরোধ করব যে এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। যদি সাবস্ক্রাইব করেন তাহলে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে চলে যাবে। আর আপনাদের বন্ধু বান্ধব বা পরিচিতদের মাঝে শেয়ার করে দেবেন, দয়া করে শেয়ার করে দেবেন। যদি একটুখানি উপকৃত হন, একটা লাইক দিয়ে দেবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি, এবং এটা পুরোই আজকেই এখানেই শেষ করি। খুদা হাফেজ। থ্যাংক ইউ।